চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো 25 পৃষ্ঠায় প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে দুইটি মোটরসাইকেলের মোট দাম কত। তো এখানে দুইটা মোটরসাইকেল আছে, এটা একটা মোটরসাইকেল, এটা একটা মোটরসাইকেল। তো এই গাড়িটার দাম হচ্ছে 1,65,725 টাকা, আর এটার দাম হচ্ছে 1,44,999 টাকা। তো এখন দুইটি গাড়ির মোট দাম কত হবে? তাহলে মোট দাম মানে এই গাড়ির দাম এর সাথে যদি আমরা এই গাড়ির দাম দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট দাম পেয়ে যাব। তো যেহেতু আমরা মোট দাম জানতে চাচ্ছি তাই হিসেবের প্রক্রিয়াটি হবে যোগ, এই যেটা এখানে দেখাইলাম। তো এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখব হচ্ছে 1,65,725 এর সাথে যোগ হবে কত? 1,44,999। তো এইটা হচ্ছে গাণিতিক বাক্য। তো এখানে যোগটাও দেওয়া আছে, করে দেওয়া আছে অলরেডি। দেখো এই উপরে যেটা, এটা হচ্ছে প্রথম গাড়ির দাম, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির দাম, আর এটা হচ্ছে প্রথম গাড়ির দাম। তো এখন যোগ করার নিয়ম হচ্ছে কি, আমরা আগের ভিডিওতে শিখে আসছি যে প্রথমে হচ্ছে একক স্থানের অঙ্কগুলি যোগ করব, যে উপরের একক স্থানীয় অঙ্ক, নিচের একক স্থানীয় অঙ্ক, এই দুইটা যোগ করব। যেমন এই 9 আর হচ্ছে 5 কত হবে? 14। যে এখানেও দেখো দেখানো আছে যে এককের স্থান 5 আর 9 যোগ করলে কত হয়? 14। সেই 14-র এই ডান পাশের যে অঙ্ক 4 সেটা এখানে বসছে। আর এই যে এক, এই এক হচ্ছে হাতে আছে, এই এক চলে আসবে তোমার দশকের ঘরে চলে আসবে। এই যে এক চলে আসছে এখানে, তো সেই এক যোগ হবে এই 9-এর সাথে। 9-এর 1 10, 10 আর 2 12। দেখো এই যে এখানে চলে আসছে। তো 12-র আবার 2 এখানে বসছে, আর হাতে আছে এক, সেই এক আবার চলে আসছে তারপরের লাইনে। দেখো এই যে 12-র 2 হাতে আছে এক, সেই একই যে এখানে চলে আসছে। তো 1 আর 7 কত? 8, 8 আর 9 17, 17 7 এখানে বসছে। তো হাতে আবার আছে কত? 1, সেই এক আবার এখানে চলে আসছে। 1 আর 5 6, 6 আর 4 10, 10-এর 0 এখানে বসছে, হাতে আছে 1, সেই এক আবার এই আগের লাইনে চলে আসছে। 1 আর 6 7, 7 4 11, 11-এর 1 হাতে আবার আছে 1, সেই এক চলে আসে আবার তার আগের লাইনে। তো 1 আর 1 2, 2 আর 1 3। তো এইভাবেই তোমার এই যোগগুলা করতে হবে। তো উপরে যেগুলা যে হাতের মানগুলা লিখছে এগুলা তোমরা যখন পরীক্ষার খাতায় আসবে তোমরা লিখবা না, মনে রাখতে হবে, বা তুমি হয়তো সাইডে রাফ হিসাবে লিখতে পারো, এইখানে লেখার প্রয়োজন নেই। এই যে এইখানেও দেখো দেখানো আছে যে প্রথমে এককের স্থানগুলো যোগ করছে, তারপরে দশকের স্থান যোগ করছে, তারপরে শতকের, তারপর হাজারের, তারপরে অযুতের, এইভাবে করে আস্তে আস্তে বাম দিকে গেছে, মানে ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকের অঙ্কগুলো যোগ করছে। তো এরকম করা যাবে না যে এই 9 2-এর সাথে যোগ করতে হবে না, 9 এই বরাবর যোগ করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ হবে। মানে উপরের একক স্থান আর নিচের একক স্থান যোগ করতে হবে। উপরের দশক স্থান নিচের লাইনের দশক স্থান যোগ করবো, উপরের শতক নিচের লাইনের শতক। এইভাবে এই সিকোয়েন্সটা বা এই নিয়মটা ঠিক রাখতে হবে। তাহলে মোট দাম কত পেলাম? এই যোগ করার পরে এই ডান দিক থেকে 3 অঙ্কের আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা দিব, তার মানে 3,10,724 টাকা। এটা হচ্ছে মোট দাম। তো যোগের প্রক্রিয়া মূলত একই, তবে হাতে রাখা সংখ্যাটি লক্ষ্য রাখতে হবে। যে হাতে যে থাকে এটা তোমার মনে রাখতে হবে, এটা বাদ গেলে কিন্তু যোগ সঠিকভাবে মিলবে না। এখন এই নিচের যে 3টা যোগ আছে এটা করে দিচ্ছি। দেখো 0 আর 8 যোগ করলে কত হবে? 8। কোনো সংখ্যার সাথে বা অঙ্কর সাথে 0 যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আগের মানই থাকবে, মানে মান বাড়বেও না কমবেও না। 0 যোগ করলেও বাড়বে না বা বিয়োগ করলেও কমবে না। তার মানে 8-এর সাথে 0 যোগ করলে 8, 1 আর 4 যোগ করলে কত? 5, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9, 3 আর 2 যোগ করলে 5। এরপরে দেখো এই 2 আর 3 কত? 5, 5 আর 8 কত? 13, 13-র 3 হাতে আমার 1। এ দেখো 13 যদি লিখি, যে এইখানে আমরা ডান পাশের অঙ্কটা বসাবো, এই 3 এখানে বসালাম, তো হাতে কত থাকে? 1, সেই 1 আর 9 10, 10 আর 6 16, 16 আর 7 কত? 23, 23-এর 3, 23-এর 3 বসালাম, হাতে থাকবে কত? 2, 2 আর 6 8, 8 আর 3 11-র 1 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 1 7, 7 আর 9 হচ্ছে 16-র 6 হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 3 8, 8 আর 7
15, 15 5 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 4 8। 3 নম্বর ম্যাথটা দেখো, এই 9 আর 4 কত, 9 আর 4 13, 13 আর 3 16, আর 0 যোগ করলে 16ই হবে। তো 16 কত বসবে 6, হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 2 5, 5 5 10, 10 আর 2 12, 12 আর 2 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 9 13, 13 আর 3 14 15 16, 16 আর 3 হচ্ছে 17 18 19, 19 এর 9 হাতে আছে 1, 1 আর 7 8, 8 8 16, 16 আর 8 24, 24 আর 9 হচ্ছে 33, 33 এর 3 হাতে আছে এখন কত 3। দেখো এই যে 33 যদি লিখি, এই ডান পাশের অঙ্কটা এখানে বসালাম, হাতে কত আছে তাহলে 3, সেই 3 আর 6 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 9 হচ্ছে 23, 23 আর 7 হচ্ছে 30, 30 এর 0। দেখো 30 যদি লিখি, 30 এর 0 বসাই দিলাম, হাতে থাকে কত 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 5 হচ্ছে 11, 11 ডান পাশের 1 এখানে বসবে, তার বাম পাশের 1 এখানে বসবে। তো এটাই হচ্ছে যোগ করার নিয়ম। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 25 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা 26 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।